অনাদিরাদি গোবিন্দ সাক্ষাৎ রাধারানীর কৃপা, সাক্ষাৎ রাধারানীর মূর্তি ধারণ করে তিনি তার পরবর্তী কলিযুগে আবির্ভূত। এই যে মহাপ্রভু তিনি আবির্ভূত হলেন, প্রশ্ন হলো তিনি পাত্র পাত্র বিচার করলেন না। তিনি যে পাত্রে অপাত্রের নামটা দান করছেন, এই নামটা দান করার ফলে যাদেরকে তিনি অপাত্রে দান করছেন তারা নাম নিয়ে কি করবে? প্রশ্ন। যারা তো নামের মহিমা বুঝে তারা নামটাকে আনন্দ চিত্তে গ্রহণ করবে, কিন্তু যারা নামের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা নামটা কি পারে? প্রশ্ন হতে পারে। তো শাস্ত্রকার পুঙ্কর বলছেন যে দেখো, শ্রীমন মহাপ্রভু তিনি হলেন প্রচ্ছন্ন, স্বয়ং কৃষ্ণ তিনি প্রচ্ছন্ন রূপে কলিযুগে আবির্ভূত হয়েছে।